স্বাগত আপনাদের সবাইকে আমাদের বাংলা ভিশনের নিয়মিত এই আড্ডা ঘর প্রিয়জন এই সময়। এবং আমরা আজ আড্ডা দেব এমন একজনকে নিয়ে যারা হচ্ছে আমাদের এই খুবই ভালোবাসার একজন, খুবই পছন্দের একজন, এবং যে আমাদেরকে সবসময় মাতিয়ে রাখে। তার পাটাকা দিয়ে সে এমন একটা পাটাকা ছেড়েছিল যে সারা বাংলাদেশ তার পাটাকা গানে মুগ্ধ ছিল। এবং তারপরে আরেকটা গান, তারপরে রিসেন্টলি এসছে আরেকটা গান, সেটা হচ্ছে হাবিবি। তবে আমাদের এই হাবিবি মূলত আমাদের চলচ্চিত্র জগতের নায়িকা, আমাদের প্রিয় উপস্থাপিকা এবং আরও অনেক কিছু। নিশ্চয়ই বুঝেছেন যে আমরা কার কথা বলছি, কার এত সুনাম করছি। ওয়ান অ্যান্ড অনলি নুসরাত ফারিয়া। নুসরাত ফারিয়ার হাবিবি গানটি এসছে, এরই মধ্যে ইউটিউবে আপনারা দেখছেন। এবং শ্রী ভেঙ্কটস ফিল্ম যেটা SVF, সেটাতে এটার ব্যানারে মুক্তি পাচ্ছে নভেম্বরের 4, 5, 6, 7 তারিখে মুক্তি পেতে যাচ্ছে। 2 তারিখে পাওয়ার কথা ছিল, 7 তারিখে মুক্তি পেতে যাচ্ছে হাবিবি। কিন্তু আমরা এর মধ্যে একটা পোস্টার দেখেছি, কিছু ট্রেলার দেখছি, এবং সেখান থেকে ধারণা করতে পারছি যে হাবিবি কী হবে। তো আজ আড্ডা হবে আমাদের হাবিবির সাথে, মানে নুসরাত ফারিয়ার সাথে। দেখি নুসরাত ফারিয়াকে আমরা ভিডিও কলে কানেক্ট করতে পারি কি না। দেখা যাক। ইয়াস, এই তো। হ্যালো, হাই হাই। ফারি, কি খবর? খুব ভালো আছি, কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি। অনেক দিন পরে তোমাকে দেখলাম, বহুত বহুত দিন পরে। না, আসলে আমিও আসলে অনেকদিন পর তোমার সাথে আমার দেখা হলো। ইভেন বাংলা ভিশনের সকল দর্শকের সাথেও আমার অনেক দিন পরে দেখা হলো। আসলেই তাই, আসলেই তাই। উই হ্যাভ মিসড ইউ আ লট। থ্যাংকস ফর কামিং ব্যাক উইথ হাবিবি। তো থ্যাংক ইয়া ইউ, থ্যাংক ইউ হাবিবি, সো মাচ। তো ইয়া হাবিবি, তো বলো দেখি যে হাবিবির পিছনে গল্পটা বলো। এই এই হাবিবি গানটার আর সৃষ্টি কিভাবে হলো? আম আসলে আজকে এই আড্ডাটাতে ইটস ভেরি স্পেশাল যে এতদিন আমি গানটা একা একা প্রমোট করছিলাম, কিন্তু ফর দ্য ভেরি ফার্স্ট টাইম থ্যাঙ্কস টু বাংলা ভিশন আমার পুরো হাবিবি টিমকে আমি একসাথে করতে পেরেছি। তো হোপফুলি আজকে আমাদের সাথে এটা যে কম্পোজার, রাইটার, ইভেন ডিরেক্টর ফ্রম ইন্ডিয়া, আমরা সবাই একসাথে জয়েন করবো। সো ওদের কাছ থেকে আরো ইন্টারেস্টিংলি তুমি শুনতে পারবে এটা কিভাবে সৃষ্টি হয়েছিল। বাট ইন শর্ট যদি আমি বলি, বেসিক্যালি আমি একটা গান খুঁজতেছিলাম, যেটা আসলে আই ওয়ান্টেড টু মেক মাই থার্ড সং, বাট অল অফ আ সাডেন তখন আমার কাছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর যিনি ওনার, উনি আমাকে ফোন দিলেন, মনিতা। ফোন করে বললেন যে আমি দিওয়ালির জন্য একটা গান রিলিজ করতে চাই, তোমার কাছে কি আছে? তো আমি বললাম আমার আচ্ছা। কাছে কিছু নেই, আমি কিছু রেডি করে রাখিনি। আই বিন রিলি বিজি থ্রু আউট দ্য ইয়ার। আমি 6টা মুভি শুট করছি এবং আমার প্রচুর শোজ হচ্ছে, প্রচুর কোভিড থাকাকালীনও আমার প্রচুর বিজ্ঞাপন এবং অন্যান্য কাজের প্রেশার ছিল। তো আমি সেভাবে গানের জন্য প্রিপারেশন নিতে পারিনি। তো সেই জন্য আমি বললাম যে আসলে আমি তো কোনো কিছু রেডি করিনি, তবে ইফ ইউ হুম। ওয়ান্ট আই ক্যান মেক ইট। সো ওকে। তখন আমার খুবই কাছের বন্ধু নাফিস, কাইনেটিক মিউজিকের ওনার, ওকে বললাম যে আসলে এরকম এরকম একটা প্ল্যান, হোয়াট ক্যান উই ডু? সো হুম। ও আমাকে বললো যে একটা গান আছে, একটু ফেমি ফিলের, মানে একটু আরাবিক ফিউশন টাইপের, কিন্তু একটা হুম। হুম। রোমান্টিক ভালোবাসার গান। আচ্ছা। আমি বললাম যে না, রোমান্টিক গান তো সবাই করে, আই ওয়ান্ট ডু সামথিং গুড, পার্টি এই টাইপের কিছু একটা করতে চাই। সো তারপর থেকে যে জার্নিটা, আমার মনে হয় সেটা যখন আমরা আজকে কম্পোজার আর রাইটারের সাথে কথা বলবো, দে ক্যান এক্সপ্লেন ইট বেটার, যে আমি কত জ্বালাইছি এবং একটা সফট ট্র্যাককে কিভাবে একটা ডান্স নাম্বারে কনভার্ট করেছি। হুম। এক্সেলেন্ট। সো যাদের সাথে কাজ করলে, যারা মিউজিকে এবং লাইক লিরিক্স এগুলোর মধ্যে যারা ছিলেন, ওনাদের কথা বলো না, মানে ওনাদের এর আগে কাজের এক্সপিরিয়েন্স বা ওনারা কি কি। ফার্স্ট ফার্স্ট আমি কথা বলছি আসলে আদিবকে নিয়ে, কারণ ওকে। আদিব এত ট্যালেন্টেড একটা ছেলে যে বেসিক্যালি পুরো গানটা, was a composer and also producer of the song, music producer হুম। of the song। এবং ও এত ট্যালেন্টেড এবং ও এত কোঅপারেটিভ টু ওয়ার্ক উইথ, এটা আসলে
বলে বোঝানো যায় না। ওর আগে একটা গান ছিল বন্ধুরে, যেটা মুজার সাথে করেছিল, যেটা খুবই ভালোভাবে অডিয়েন্সের সাথে একটা আরবান ক্রাউডের কাছে অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল। তো আমি যখন শুনলাম যে এর আগে আমি চাই থাকতের সময় আদিব আমার আমি চাই থাকতের ভোকাল টেক নিয়েছিল, তখন থেকে আচ্ছা। আমার মনে হচ্ছিল যে হ্যাঁ, আমি একবার আদিবের সাথে আই রিয়েলি ওয়ান্ট টু ওয়ার্ক। অ্যান্ড ওকে আসলে ও এতটাই ওপেন টু ওয়ার্ক, মানে যতবারই আমরা ইনপুট দিয়েছি ও ততবারই সেটা অ্যাপ্লাই করেছে। মানে হাবিবির 18 থেকে 19টা খালি ভার্সন হয়েছে এখন পর্যন্ত, এত চেঞ্জেস আমরা করেছি। সো আই মাস্ট সে আদিব খুবই ট্যালেন্টেড একটা ছেলে। আমার তো মনে হয় যে এমনি হি ইজ ভেরি রিনাউন্ড মাশাআল্লাহ, বাট আফটার হাবিবি আই গেস ওর ডেট পাওয়া যাবে না গানের জন্য। মানে হি উইল ওয়াও। বি ডুইং ভেরি গুড আইটেম সংস, ড্যান্স নাম্বার, বিকজ ও খুব ভালো বুঝতে পারে ওই জিনিসটা। সো সেটার জন্য আমি খুবই আই রিয়েলি ফিল লাকি যে আদিব আসলে আমার সাথে কাজ করেছে এবং কোঅপারেটিভলি কাজ করেছে। নূর নবীর কথা কি বলবো, ছোট্ট একটা ছেলে, আই থিঙ্ক হি জাস্ট ইন্টারমিডিয়েট পাস করেছে ও, কিন্তু যেই লেখনী ওর, আমি যখন বলেছি যে আমি এরকম একটা চাই, মানে আই ডোন্ট ওয়ান্ট যে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো টাইপ লিরিক্স, আই ওয়ান্ট সামথিং রিয়েলি ইনোভেটিভ, এমন কিছু যেটা ওই দুইটা লাইনই মানুষের আহ মাথায় থেকে যাবে। তো আচ্ছা, ওই নূর গানের নবীকে মধ্যে কোথায় একটা পেলে, লাইন তার আগে আছে। এটা বলো। হ্যাঁ, নূর হ্যাঁ। নবীকে কোথায় পেলে? আসলে এই যে খুঁজে খুঁজে যে আমি পেয়েছি না, আসলে আমি বলবো আমি অনেক লাকি যে আমি ওদের খুঁজে পাইনি, ওরা আমাকে খুঁজে পেয়েছে। এবং আচ্ছা। ওরা যে এত ট্যালেন্টেড এবং ওরা যে নিজেরা এত, মানে আমাদের দেশে যে কি পরিমাণ ট্যালেন্টেড ইয়াং পিপল মিউজিশিয়ানস এখন আছে, হুম এদেরকে হুম। এক্সপ্লোর করাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং নূরনবীকে যখন, বেসিক্যালি নূরনবী গানও গায় খুব ভালো। তো আচ্ছা নূরনবী এই হাবিবি গানটা আমাকে গেয়ে পাঠিয়েছিল। So আচ্ছা। I was really impressed because he sings really well. নূর তো নবী কি ঢাকায় থাকে আর কলকাতায়? না, he's from Dhaka. আচ্ছা। আর আদিব? From Dhaka, শহর ওকে। বাংলাদেশে। ওকে। Team BD. শাবাশ। সো টিম বিডি গান করলে এবং সেই গান তারপরে তুমি শ্রী ভেঙ্কটেশ ফিল্মকে, এসভিএফ কে শোনালে এবং হ্যাঁ, দেন। তারপর ওকে আমি শোনালাম যে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু। ওকে। এই টাইপের একটা ফিউশন মিক্স আমি করতে চাই। And they were হুম হুম। blown. They were ওকে। blown. Yeah, they আচ্ছা। were like, wow, we wanted Faria, when can we shoot? তখন আমি বললাম যে এত অল্প সময়ে আমি পারবো না, I have to get ready, I have to be fit and like weight lose করতে হবে, হুম ট্রেনিং হুম করতে হুম। হবে, সবকিছু মিলিয়ে ডান্স রিহার্সাল করতে হবে। সো আমাদের হাতে 4 সপ্তাহ সময় ছিল গান ওকে। গাওয়া থেকে শুরু করে গানটা শুট পর্যন্ত। সো ওকে। yeah, and বাবা ইয়াদবের কথা কি বলবো, I think I'm pretty biased when it comes to Baba sir. I am very honored and happy that every time I get an opportunity to work with him, because I don't know if he's listening to us or not. Probably he's with us, and he we had an opportunity to do 2 movies and multiple songs together, movie songs, আমার মিউজিক ভিডিও। এবং বরাবরের মতনই আমি যখনই চাই, somehow he just get it, যে আচ্ছা। আমি এইটা চাই, এই টোনের একটা গান চাই, আই ওয়ান্ট দিস লোকেশন, আমি এরকম হুম একটা হুম। প্রাসাদে শুট করতে চাই, আমি এটাকে রয়্যাল চাই, আমি এটাকে ফাঙ্কি চাই। হি জাস্ট আন্ডারস্ট্যান্ড মি সো ওয়েল, এন্ড আই এম সো হ্যাপি যে এই গানটা আসলে এত হিউজ একটা ম্যাসিভ প্রোডাকশনের গান। আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমরা এত অল্প সময়ে এটা নামাতে পেরেছি। ওয়াও, দ্যাটস, এটা মানে দারুণ একটা ব্যাপার। আচ্ছা, এর আগে তুমি ওনার সাথে দুটো মুভি করেছো, কি কি মুভি? আমি ওনার সাথে, আমার থার্ড মুভি ছিল বাদশাদি ডন, সেটা করেছি। রাইট। যেটার সাথে আমার বিপরীতে ছিল জিৎ। এবং বস টু আরেকটা মুভি করেছি, বাংলাদেশ কলকাতা যৌথ প্রযোজনার দুইটায়, ওখানেও আমার সাথে আমি জিতের সাথে কাজ করেছি। তো হ্যাঁ, ওনার সাথে আমার দুটো সিনেমা এবং অসংখ্য সিনেমার গান। আমার আমার 3 নাম ওনার সাথে আমার হ্যাট্রিক হলো, এই মিউজিক ভিডিও করে মিউজিক ভিডিওতেও হ্যাট্রিক হলো। আচ্ছা, মানে আগের আগের দুটো ভিডিও ওনার করা? ইয়েস। ও আচ্ছা, তাহলে উনি কমপ্লিটলি বোঝে যে নুসরাত ফারিয়া Yes, কি চায়, কি he করলে। understand what I want. এবং sometimes এরকম হয় যে কোনো একটা জিনিস যেটা হয়তো বা মনে হলো যে আচ্ছা ঠিক আছে এটার বদলে এটা দিই, he just says না, মানে ফারিয়া won't accept it. He just, ওর আমার কাছেও আসা লাগে না, ওনার কাছেই বাতিল হয়ে যায়, because he understand my taste so well. He guide me through it, and
মানে এখন আমি কাজ করতে 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 অলসো আই হ্যাভ বিকেম গুড ইন সার্টেন এসপেক্ট, সো আমি ওনাকে সাজেস্ট করতে পারি। সো আওয়ার টিউনিং ইজ সুপার, আই উড সে। This tuning is actually very hard to find with anyone. We fight, then we again we fix it. মানে এমন হয় যে ঝগড়া লেগে গেছে, no, this is not done, sir, this is not gonna happen. But then again, we work on the same page. So it's like a very understanding relationship with sir. অ্যাবসলিউটলি। যারা নুসরাত ফারিয়াকে কাছে থেকে জানেন তারা আহ, বলতে পারবেন, আর যারা দূর থেকে দেখেন তাদেরকে বলে রাখি, নুসরাত ফারিয়া অসম্ভব হার্ড ওয়ার্কিং একটা মেয়ে, এবং একটা কাজকে নিখুঁত করবার জন্যে ওর যত দূর যাওয়া দরকার ও সেটা যাবে, ও সেটা করবে। অ্যান্ড ফারি, দিস ইজ ইয়োর ওয়ান অফ দ্য ভেরি বেস্ট থিং দ্যাট Thank আই you. লাভ। Thank you, Bapi. By coming it from you, ইউ you আর know it. ভেরি ভেরি প্রফেশনাল। মানে আমার তোমার ব্যাপারটা যে খুব ভালো লাগে কি, তোমার এই প্রফেশনাল অ্যাটিটিউডটা, যে Thank আমি এই কাজটা করবো, এটা ভালো হতে হবে, এবং এটার জন্য যত দূর যে এক্সটেন্ট পর্যন্ত যেতে হয়, আই উইল গো, Yeah, অ্যান্ড ইউ ডিড দ্যাট। sure. Thank you, thank you. আবার মাঝে মাঝে মনে হতো যে আদিত্য মাঝে একটা পর্যায়ে বিরক্ত হয়ে গেছিল। I was like, ভাইয়া এটা অনেক জোস, বাট আরেকটু যদি চেঞ্জ করা যায়, you know, looking to those. But বাই আমি দ্য ওয়ে, যাকে হু ইজ পরে তিনটা আদিত্য? চারটা, আদিত্য হ্যাঁ, কে? আদিত্য কে, ডিওপি? না, আদিব ইজ দ্য কম্পোজার যে গানটা ও বানিয়েছে। আচ্ছা, আদিব, আদিব, সরি, আমি হ্যাঁ হ্যাঁ আদিত্য শুনছিলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। ও সো তুমি তো রাতে বলে যে ৩টার সময় 17টা আমি ফোন 18টা করে ভার্সন বলতাম করেছো। যে আমার মাথায় একটা নতুন আইডিয়া আসছে, একটু দেখ না এটা করা যায় কিনা। ও মানে ঘুমাতে দেয়নি লিটারালি এক কথায়। সো ইয়া, ইট হ্যাজ বিন আ জার্নি, কোয়াইট আ জার্নি। ট্রু। এবং লাইক তুমি বলছিলে যে এটার জন্য তোমাকে আরো স্লিম হওয়া, আরো ফিট হওয়া, তুমি তো রেগুলার জিম করোই, তো আরো এক্সট্রা কি করলে? আহ আসলে টু বি ভেরি অনেস্ট, বিকজ অফ কোভিড এবং তুমি যখন রেগুলার কাজের মধ্যে থাকো না, হোয়াট হুম, হ্যাপেন, লাইক ইউ হুম, আর নট অলওয়েজ ওয়ার্কিং আউট, তুমি সবসময় রাইট, কনসিয়াস না। রাইট, একটু বিরিয়ানি হুম, খেয়ে ফেললাম, একটু হুম, চলে হুম, গেলাম একটা ইয়া দাওয়াতে। ইয়া, অল দিস থিংস হ্যাপেন, রাইট? সো কোভিড এর মাঝখানে আমি কাজ করছিলাম, আমার বার্থডে পরে আই হ্যাড আ ব্রেক। আমি আমার বেশ টানা আমি বেশ কয়েকদিন বিজ্ঞাপনে শুট করেছি, সো দেন আই টুক আ ব্রেক। আমার ফাইনাল ইয়ার এক্সাম চলছিল, সো আই নিড টু ইট। তুমি জানো যে না খাওয়া দাওয়া করলে তো পড়া না মনে তোমার থাকে না, ব্রেইন ল কাজ এর করবে না, মতো। এক্স্যাক্টলি এনার্জি হ্যাঁ হ্যাঁ, লেভেল ল কাজ এর করবে না। সাবজেক্ট তো আরো মনে থাকে না, মানে রাইট, হ্যাঁ, সো ওই সময় আই হ্যাড টু ধারা ইট, আমার খেতে উপধারা। হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমার খিদা লাগতো খালি, আমি খেতে যাইতাম। সো আই নো, যখন আই নো। গানটা ফাইনালি কনফার্ম হলো যে উই ওয়ার শুটিং এ, তখন হ্যাঁ, থেকে আই হ্যাড টু go on a calorie deficit diet and do ও, Pilates and work out every day, because my goal this time was to look at least different from my last song, so that people can see যে আচ্ছা ঠিক আছে এখানে ফারিয়াকে ডিফারেন্ট লেগেছে। এটাই হচ্ছে নতুনত্ব, বিকজ মানুষ তো আমি একাই, আমি কতই বা নিজেকে ভাঙতে পারবো। লুক, ট্রু, কস্টিউম, এটা দিয়েই কিন্তু we have to do the ইউ changes and ব্রিং দ্য stuff. চেঞ্জ। হ্যাঁ, সো সেই জন্য আর কি আই হ্যাড টু ডু, এবং আমি একটু পুট অন করেছিলাম ভালোই, ওই যে বললাম পরীক্ষার জন্য। সো না আমার না, খুব পরীক্ষার একটা সময় এটা ৩ হবে। সপ্তাহ আর রাত জেগে পড়াশোনা করলে পরে এমনিতেও প্রচুর খিদা লাগে, তখন খাওয়া হয়ে ইচ্ছে যায় অনেক। করে, অনেক কষ্ট হয়। আই মানে নো। আই অনলি নো হোয়াট আই হ্যাভ বিন থ্রু। মানে আমি শুধু পড়তাম আর খিদা লাগতো, তখন আবার হাবিবিটা শুনতাম। আই ওয়াজ লাইক না থাক, খাওয়া যাবে না। একটু আও, কষ্ট, একটু কষ্ট। আহারে। তো হ্যাঁ, দ্যাটস হোয়াট সো হ্যাজ ডান। ফাইনালি এক্সাম তো চলছে এখন, আজকে তো কথা ছিল যে আমরা এখানে বসে আড্ডা দিব, হ্যাঁ, কিন্তু তোমার তো বোধহয় একটা অনলাইন এক্সাম দিতে হলো, জি। সো সেই জন্য আজকে আমাদের। বেসিক্যালি আমার এলএলবি কোর্সের লাস্ট এক্সাম ছিল, ইন্টারন্যাশনাল ল। ওয়াও, And I'm done. If I pass, I'll be a graduate, inshallah, from University of London. এবং এটা আমার কাছ থেকে I am feeling very happy and relaxed today, কারণ এটা আমার জন্য একটা huge achievement, কারণ আমি 2012 এ 12-13 এর দিকে অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি ড্রপ আউট করেছিলাম, কারণ আমার ফিনান্সিয়াল স্টেট এতটা ভালো ছিল না। I didn't had that much money যেটা দিয়ে আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে পারবো। সো সেই জন্য আমি প্রাইভেট ইউনিভার্সিটি ছেড়ে দিয়েছিলাম। দেন 13 সাল থেকে 17 সাল পর্যন্ত নাকে মুখে শুধু কাজ করেছি, টাকা জমিয়েছি, সো দ্যাট আই ক্যান স্টাডি ল। সো ইয়েস, ফাইনালি আই হ্যাভ ডান ইট, আই গেস। লোকে কিন্তু বিশ্বাস করবে না ফারিয়া যে তোমার কাছে টাকা ছিল না, তুমি ইউনিভার্সিটি ড্রপ করেছো, তারপরে টানা কাজ করে টাকা পয়সা জমিয়ে দেন নিজের পড়ার খরচটা দিয়েছো। লোকে ভাববে যে আর এদের এত টাকা, এরা কত কি করে, এদিকে উড়ায় সেদিকে উড়ায়, কিন্তু কত No, কষ্ট it's যে not করতে true. হয়। Actually, I am
ভেরি সেলফ ডিপেন্ডেন্ট। ছোটবেলা থেকেই ছিলাম। আমি অনেক 14 বছর বয়স থেকে আমি কাজ করা শুরু করেছি। সো আমি সবসময় অনেক সেলফ ডিপেন্ডেন্ট ছিলাম। এবং যেহেতু আমার প্রফেশনটা ইজ ইটস লিটল ডিফারেন্ট ফ্রম এনি আদার প্রফেশন, সো বিং আ কনজারভেটিভ ফ্যামিলি থেকে আসার কারণে আমার প্যারেন্টসরাও অতভাবে একসেপ্ট করেনি। এবং সবসময় ছোটবেলা থেকে আই হ্যাড আ পয়েন্ট টু মেক দ্যাট আমি কারোর উপর ডিপেন্ডেন্ট হতে চাই না, রাদার আই ওয়ান্ট টু বি ডিপেন্ডেন্ট অন মাই সেলফ। তো ইটস নট দ্যাট যে আমার টাকা ছিল না। অফকোর্স আমি আমার বাবা মার কাছ থেকে বললেই তারা আমাকে টাকা দিত। বাট এত ছোটবেলা থেকে এত কষ্ট করে ভালো স্কুলে পড়েছি, ভালো কলেজে পড়েছি, জিপিএ 5 পাওয়া, গোল্ডেন এ প্লাস পাওয়া স্টুডেন্ট আমি। তো জাস্ট বিকজ অফ আমার আমার কাছে মনে হলো যে আমি ওই জিনিসটাকে প্রপারলি ইউটিলাইজ করতে চাই, এবং আই ওয়ান্ট টু রিলি স্টাডি সামথিং যেটা আমার জন্য ভবিষ্যতে আমাকে ইন্টারেস্ট দেখায়। মানে আমি বিবিএ পড়তেই পারতাম উইথ নো রিগার্ডস টু দ্যাট, এন্ড আমি অন্য কোনো সাবজেক্ট পড়তেই পারতাম, বাট আই রিয়েলি ওয়ান্টেড টু স্টাডি ল। এন্ড সেটার জন্য যে টাকাটা দরকার সেই টাকাটা তখন ছিল না, বিকজ ইটস প্রিটি এক্সপেন্সিভ তুমি যখন একটা ইয়া, দেশের বাইরে ইউনিভার্সিটিতে পড়ো। তো ওইটা হ্যাঁ, বাবা মার উপর একটা বার্ডেন হয়ে যায়। এবং আমি ট্রু। সত্যিকার অর্থে এখন পর্যন্ত আমি চেষ্টা করি টু ইজ অন মাই প্যারেন্টস যতটুকু সম্ভব। I try to help them as their not as their daughter, rather I would like to be their son. যে না, আমার আমার মেয়ে মেয়ে না, আমার মেয়ে ছেলের মতো মেয়ে, হোয়াট যেটা হয় আর কি আমাদের মানসিকতা। সো হ্যাঁ, মানুষ যদি মনে করে যে টাকা পয়সা আমার আছে, আলহামদুলিল্লাহ, আই এম ভেরি ব্লেসড, আমি অনেক ছোট বয়সে কোটিপতি। কিন্তু হ্যাঁ, একটা সময় আমারও স্ট্রাগলস গেছে এবং সেই জন্য আমি কষ্ট করেছি। এবং মানে দ্য বেস্ট পার্ট অফ ইয়ার্স ফারি, সেটা হলো যে তোমার স্ট্রাগলটাকে তুমি নিয়েছো অ্যাজ এ চ্যালেঞ্জ, এবং সেইটাকে তুমি যাতে তোমার স্বপ্নটাকে পূরণ করতে পারো সেজন্য যা যা করা দরকার ইউ ডিড ইট রাইটফুলি, এবং ইউ হ্যাভ থ্যাংক ইউ অ্যাচিভড। সো মাচ। দ্যাট থ্যাংক ইজ দ্য ইউ। বেস্ট পার্ট অফ ইয়ার্স। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবং আমি সবসময় মানে বলি যে আমাদের ইয়াং ছেলে মেয়েদেরকে বলি যে একটা মেয়ে কতখানি ডেডিকেটেড থাকলে, তার স্বপ্নের ব্যাপারে কতখানি স্ট্রং থাকলে এইভাবে ডেডিকেটেডলি কাজ করতে পারে, এবং পুরোটা নিজের, ওর কমপ্লিটলি নিজের অ্যাচিভমেন্ট। ইউ আর হ্যাঁ, সেলফ মেড। অ্যাকচুয়ালি সহজ না। অনেক অবস্ট্রাগলস আসে, অনেক স্ট্রেস হয়, অনেক ডিপ্রেশন হয়, মাঝে মাঝে ভেঙে পড়ি, মাঝে মাঝে গিভ আপ করতে ইচ্ছে করে। কিন্তু আহ, আমি সবসময় চেয়েছিলাম যে নিজের কাজের জন্য, নিজের আইডেন্টিটিটা যেন আমার কাজের জন্য হয়, নাথিং এনিথিং এলস। আমি সমালোচিত হতে চাই আমার কাজের জন্য, আমি আলোচিত হতে চাই আমার কাজের জন্য, নট বিকজ অফ মাই পার্সোনাল লাইফ। সো দিস হ্যাজ বিন মাই স্ট্রাগল অল মাই লাইফ। কারণ আহ, এটা আসলে খুব কম মানুষের সৌভাগ্যে হয় যে কাজের জন্য আলোচিত সমালোচিত হচ্ছে, রাদার দ্যান দেয়ার পার্সোনাল লাইফ, কি করছে না করছে, কয়টা প্রেম কয়টা বিয়ে, এগুলোর ব্যাপারে ছাড়া। সো আমি ওই জিনিসটা খুব চেষ্টা করি, দ্যাটস ওয়াই ভালো কন্টেন্ট ক্রিয়েট করার, ভালো কাজের সাথে নিজেকে অ্যাসোসিয়েট রাখার একটা কনস্ট্যান্ট প্রেশার, কনস্ট্যান্ট চেষ্টা আমার আছে। এক্সেলেন্ট। এবং তুমি বলছিলে না যে তোমারও মাঝে মাঝে তোমার গিভ আপ করে দিতে ইচ্ছা হয়, তোমারও মাঝে মাঝে ফ্রাস্ট্রেটেড লাগে। আজমেরি হোক, বাঁধনের সাথে আমাদের প্রায় আড্ডা হয়। তো বাঁধন আমাকে সবসময় ও বলে যে একদিন অনেক আড্ডা হচ্ছিল, তখন বাঁধন বলছিল যে ও যখন ভেঙে পড়ছিল, জিমে গেছে এর মধ্যে, তখন বলছিল যে নুসরাত ফারিয়া, এই ছোট্ট মেয়েটা এসে আমাকে বলছে, আপু তুমি বাঁধন, তুমি কি বুঝো, তুমি কি, তুমি কেন ভেঙে পড়বা, তুমি কেন কাঁদবা, তুমি কেন স্ট্রং হবে না। ওরে নুসরাত ফারিয়া আমাকে যেভাবে, ও আমাকে ফোর্স করেছে, আমাকে সাপোর্ট দিয়েছে, আমাকে ইন্সপায়ার করেছে, অ্যান্ড লাইক দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট ফর মাই সেলফ। এবং এটা বাঁধন সবসময় বলে। হ্যাঁ, আপু আসলেই সবসময় অনেক বলে, এবং আই এম রিয়েলি অনার এন্ড গ্রেটফুল যে তার জীবনের ছোট্ট একটা মানে একটা খারাপ সময় তারকে আমি সহযোগিতা করতে পেরেছি। বিকজ আসলে আমরা সারা বছর অনেক মানুষের সাথে টাইম স্পেন্ড করি, অনেক মানুষের বাসায় দাওয়াত খেতে যাই, ঘুরতে যাই, আড্ডা দিতে যাই, বাট যখন খারাপ সময় থাকে আসলে ওই মানুষগুলো যে শো আপ করবে বা ওই মানুষগুলো যে তোমার পাশে এসে দাঁড়াবে, এটার গ্যারান্টি কেউ দিতে পারে না। সো তখন সবচেয়ে আনএক্সপেক্টেড মানুষগুলোর কাছ থেকেই আমরা সাপোর্ট অ্যান্ড হেল্পটা পাই। সো এটা ট্রু। আমার লাইফেও হয়েছে, এবং আমি যখন আমার সুযোগ হয়েছে আমি চেষ্টা করেছি সেটা মানুষের লাইফেও করার। বিকজ আমি বাঁধন আপুকে সেভাবে চিনতাম না, শি ওয়াজ আ সিনিয়র টু মি, আই হ্যাভ সিন হার, এন্ড আই ফেল্ট ব্যাড। বিকজ একটা মানুষ যে পোটেনশিয়াল আছে,
যার মধ্যে সে ক্যালিবারটা আছে কাজ করার, ভালো কাজ করার, শি শুড বি সেলিব্রেটেড, শি শুড বি মোটিভেটেড রাদার দেন সাপ্রেস করা। আমাদের সোসাইটি এবং আমাদের দেশের মানুষের একটা মানসিকতা আছে, ইফ সামওয়ান ইজ ডুইং ভেরি ভেরি গুড, যে খুব ভালো কাজ করছে, কোন রকম একটা নেগেটিভ এনার্জি দিয়ে তাকে সাপ্রেস করার একটা চেষ্টা। I would really request humbly to everyone not to do that, because এটা একটা মানুষের স্বপ্ন, মানুষের বেড়ে ওঠার ইচ্ছা, এবং সাথে সাথে তার প্রোগ্রেসের যে ইন্টেনশন থাকে সেটাকে আসলে নষ্ট করে দেয়। So I always ট্রু। practice যে whenever I see someone, even that person is doing a small thing, I really like to inspire them and help them to move forward. And you do it, and you do it always, I know. I think আমরা ফারি, আমাদের আদিব আর নূরকে যদি জয়েন করতে পারি হ্যাঁ ওদেরকে আমি পাচ্ছিলাম একটু আগে, আমরা আচ্ছা একটু পেয়ে আবার ওদের সাথে লাইনটা সংযোগটা কেটে গেল। সো আমরা একটা কাজ করি, আমরা একটা ছোট ব্রেক নিই, ব্রেক গুড। নিয়ে আবার ওদেরকে আমরা ভিডিও কলে কানেক্ট করার চেষ্টা করি, তাহলে পরে ওদের কাছ থেকে শুনতে পারবো যে কি হচ্ছে। ঠিক আছে, তো আমরা গুড। আসছি ফিরে নুসরাত ফারিয়ার সাথে, এখনই আবার আমাদের আড্ডা প্রিয়জন এই সময়। ফিরে এলাম বিরতির পরে, আবারও আমাদের এই আড্ডা ঘর প্রিয়জন এই সময়ে আমরা আছি লাইভ আড্ডায় আমাদের প্রিয় নুসরাত ফারিয়ার সাথে। আপনারা জানেন যে নুসরাত ফারিয়ার গান হাবিবি মুক্তি পেতে যাচ্ছে এই রোববার, এবং তারপরে আমরা সবাই দেখতে পাবো, কিন্তু এর মধ্যে আমরা পোস্টার পেয়েছি এবং কিছু সংবাদ আমরা জেনেছি। তো সেসব নিয়ে আমরা আড্ডা দিচ্ছি নুসরাত ফারিয়ার সাথে, এবং এই গানটা হাবিবির সাথে যারা যুক্ত ছিলেন, যারা তৈরি করেছেন তাদের সাথে। তো আমরা দেখি ভিডিও কলে কাকে কাকে পাই, কাউকে কাকে কানেক্ট করা যায়, দেখি আমাদের। ইয়েস, ও অলরাইট। সো আমরা পেয়েছি নুসরাত ফারিয়াকে, এবং পেয়েছি এর যে গানটি যে লিখেছে নূর, নূর আছে আমাদের সাথে, এবং আদিব যে এটার মিউজিক করেছে, আদিবও আছে। সো নূর, এই গানটাতে যখন তুমি লেখো, এটা কি মানে গানটা আগে লেখা হয়েছে না সুরটা আগে হয়েছে? আহ, আসলে এটা আগে মিউজিকটা হয়েছিল, দেন ওই মিউজিকের আচ্ছা উপর বেস করে আমি লিরিক আর টিউনটা আদিবার সাথে মিক্স করে করি। আচ্ছা, সো তোমার মাথায় কি প্ল্যান ছিল মিউজিকটা শোনার পরে? কি মনে হলো যে কি কথা দেয়া যায়, কি করা যায়? এটা হচ্ছে লাইক প্রতিদিনে আমাদের মধ্যে একটা মিউজিক শেয়ারিং হয়, তো আদি ভাই যে ট্র্যাকটা বানায় উনি আমাকে এটা পাঠায় যে নন্নু দেখো কি করা যায় এটাতে। তো ঠিক সেম ভাবে আমাকে এই মিউজিকটা পাঠাইছিল সেদিন। তো পাঠায় যখন আমি শুনলাম, এটা আমাকে একটা অ্যারাবিক টাইপ ভাইব দিল। তো আমি আচ্ছা, প্রথমে এটা শুরু হয়ে গেছি যে এটা আমি অ্যারাবিক টিউন করবো, আর অ্যারাবিক টাইপের কোন একটা লিরিক লিখবো বা ওই টাইপের কিছু একটা করবো টিউনটা। ওকে, তো আদিব ভাইকে আমি বলি, ভাইয়া আমি এই মিউজিকের উপর একটা ফিল পাইছি যেটা একটা অ্যারাবিক টোন যায়, আমি কি ওটার সাথে বেস করে একটা টিউন করে আপনাকে দিব, মানে টিউনটা আমি করে রেকর্ডিং করে পাঠাবো কিনা। পরে ভাইয়া বলো তুমি দাও দেখি। পরে এটা অনেক স্মুথ গান ছিল, অনেক সফট টাইপের একটা গান ছিল। তো সেখান থেকে আমি যখন ভাইয়াকে গায়া এটা দেই যে ভাইয়া দেখো কি অবস্থা, একটা অ্যারাবিক টাইপের ফিলে লিরিক লিখে, পরে আমি এটা কেমন লাগছে। পরে লাইক ভাইয়া খুব পছন্দ করছে, দেন আমরা এটা ফাইনাল করে রেখে দিই। তো আচ্ছা, গুড। তারপরে ঠিক দিন খুব তার কয়েকদিন পরে ফোন আসে যে আদিব ভাই আমাকে ফোন করে বলতেছে যে নূর, গান তো ফারিয়া আপু গাচ্ছে। আই ওয়াজ লাইক যে হুট করে ফারিয়া আপু কাছে রিচ করলো কিভাবে এটা। তো মানে আমি একটু মানে একদিকে এক্সাইটেড, আরেকদিকে একটু কনফিউজ যে হুট করে এত দ্রুত কানেক্টেড হয়ে গেল ফারিয়া আপু, কিভাবে এটা কেমনি করে কি হলো? শুনছে কবে বা আচ্ছা দাঁড়াও, এই কিভাবে। গল্পটা আমি একটু আদিবের কাছে শুনতে চাই, আদিবের কাছে আসতে চাই। আদিব, এই এই গানটার টিউনটা যা ছিল শুরুতে তুমি যা করেছিলে, জি ভাইয়া। এবং ফাইনালি যেটা আউটপুট গেল, এই দুটার মধ্যে তফাৎ কতখানি? দুইটার মধ্যে একটা তফাৎ বলা যাবে, কারণ একদম স্লো ফেজের একটা মেলোডিয়াস গান ছিল যেটা আমরা ফার্স্টের ভার্সনটা বানিয়েছিলাম। তারপর ওটা আস্তে 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 অনেকগুলো ডেভেলপমেন্ট হলো গানটার মধ্যে, এবং তারপরে বলা যায় যে একটা দেশ পাড়ি দেওয়ার পরে আমরা ফাইনাল আউটপুটটা পেয়েছি। ওকে, একটা দোষ। ফারিয়া নাকি তোমাকে অনেক জ্বালাইছে, তোমার তোমার নাকি জীবন কালা কালা করে দিছে একদম।
আমার জীবন কালাকালা করে দিয়েছে কিনা সেটা সেটা ঠিক মতো বলতে পারছি না, কিন্তু আপু যে পরিমাণ ইন্সপায়ার আমাকে করেছে এই গানটা এত দূর নেওয়ার জন্য, এবং প্রত্যেকবারই আমি আপুকে বলে গেছি যে আপু আমার উপর বিশ্বাস রাখো, আমি ট্রাইং মাই বেস্ট টু ডু। আপু অলওয়েজ আমাকে পুশ করে গেছে যে না, ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট, তুই পারবি, তুই পারবি। সো ইয়া, আপুর প্রত্যেকটা আউটপুট আমি শোনার চেষ্টা করেছি এবং জানতে চেয়েছি যে আপু কিরকম চায়, মানে আপুর কতটা পর্যন্ত আমরা গানটাকে নিতে পারি, যে আপু কি কি চাচ্ছে এবং গানটা ফাইনালি উনার মন মতো করার জন্য আমাদের কোন কোন স্টেপ নিতে হবে। অলরাইট, আচ্ছা ভালো কথা, আমরা এখনই দেখতে পাচ্ছি স্ক্রিনে বাবা যাদব। হ্যালো Oh, যাদব, wow. হাউ আর ইউ? Hello, I'm fine. How are you? ফ্যান্টাস্টিক, ভেরি গুড। উই ওয়ার ওয়েটিং ফর ইউ। আপনি একটা পূজাতে ছিলেন বোধহয়। Today is a very auspicious day. It's Diwali. So I রাইট। wish everybody very happy Diwali to everybody. Happy Diwali, sir. Happy Diwali. Where is Diwali. our sweets? You should have said it first. Yeah, I know. The sweets are coming very soon to you, and in the form of song, in the form of a lovely video, what we have done, and Yes. I will take this opportunity for to congratulate Noor Nobi and Adi Bhai, both of you, and of course, Fana ma'am. You all have really created a wonderful audio. Lots of congratulations to all of y'all. You all have really worked hard, and it's a beautiful audio. And I'm really very থ্যাংক ইউ সো মাচ। excited. I'm just waiting when the video is going to come out. It has lots of this thing is as this she is there, and you know how she is a perfectionist when it comes to the videos, and when like she will Yeah, not take exactly. no, she will not take no for anything. And she will keep she keep you doing this Keep you greeting. pushing to do the best. No, Oh I my God, why are you making my reputation like that? না I না, উই নো, appreciate অ্যান্ড উই নো that. ভেরি, একটা হয় কি যে পুশ করে কাজ করে নেওয়ার ক্ষমতা একটা বিশাল বড় ক্ষমতা পারি, অ্যান্ড ইউ হ্যাভ দ্যাট, Thank অ্যান্ড you. দ্যাটস কল্ড দ্য প্রফেশনালিজম। no আমি সো আমি একটু কথা বলতে চাই। নুর, ইয়েস, আদি কথা বলো, গ্রিট করেছে কি না করে বলো। Sir, you please speak in English. I am getting Is trolled with your Bengali. Sir, please, you speak in English. I'm getting trolled with your Bengali. ওকে। যাদব, শুনলাম যে পুরো দুদিন ধরে শুটিং হয়েছে একটা একটা রাজপ্রাসাদের মতন একটা জায়গায় গিয়ে কাজ করা, একদম দিনরাত মিলে কাজ হয়েছে, 20 জন ছিল যারা পিছনে ডান্স করেছে, সব কিছু মিলিয়ে। সো হোয়াট ওয়াজ দ্য আইডিয়া বিহাইন্ড, মানে গানটা শোনার পরে হোয়াট ওয়াজ ইউর থট? It was a combined effort. The idea was, this is my third মিউজিক collaboration ভিডিও with Nusrat ma'am. উইথ So নুসরাত ফারিয়া। so now the idea was we needed something over the top. The what we have done previously, the two things. Now we need something more height, something more bigger, and রাইট, the idea was to make the song look big and different. What we have done আচ্ছা, before. So, and as you know, it is an Arabic feel. So there was a lot of discussions with Nusrat ma'am that we'll do this in sand, then we'll do this in this, then we'll try to do it here. So at the end of the day, we got something much better, something much bigger. A lot of planning happened in this, and it has to look big. So yes, the song is very nice, very this thing. We took a palace and we went and shot in the palace for this song. So have you have seen the teaser? yeah, I have Um, seen the teaser, and you know what I feel like, somehow it is reminding me the song like Made in India. It's like the queen and she's sitting on the chair on uh, her throne and like moving around. So that sort of feeling vibe I had. right. But I would say yes, Made in India was a very good video, definitely. But this is, I would say, this is going to be something no one has seen. I mean, Of this course, is and this will be Habibi video. yes, it's going to be landmark. She has really worked very hard. She's not eaten, for 20 days. I know. uh, she was cranky also at the same time. So, we had to. When she is hungry, So, she gets cranky. That's yeah, obvious. basic. It goes basic, but then yes, you need that perfect look. So one has to do it. It is a very hard work which you require. It is not that easy.
So That is yes, the best part of her. She yes, always go to the last extent yes. and she gives her best. That is there definitely. We can call her the perfectionist. She always try Yeah, to she is the perfectionist. Truly, she right is. right look for the video. So that is there definitely. Absolutely. Absolutely. And she always tried to improvise and she always tried to do something new. Right, right. That's another best part of her. Thank you, everyone. That was very kind of you. But I really wanted to ask Baba Sir a question. So, just a couple of hours back, you have seen the final version of the song. So, just tell me how you're feeling. And I really wanted to tell our audience how you're feeling because you're the first one who saw it. Yeah, I exactly, because he has edited it. No, I would like to add because I just finished the final touch to the song, and it has come the way better than we thought. The look, the feel, and it is such a lovely day. Such an auspicious day, and I'm singing the song. It gives a very good feel. It's looking very different. The colors, the costumes, the movements, everything is looking beautiful. I'm so excited to for the audience to see it. I'm so Exactly. excited. Faria, have you seen it yet? The final version. But I haven't seen the final one. Okay. It's in my phone, but I'm doing the Okay. live probably after that I'll watch it. But yes, I have seen a couple of versions and roughs as usual. I'm a queen of multiple versions. The way I have made 17 to 18 version of the song, I make Okay. a lot of version of the editing as well. Because end of the day, আমরা সবাই যে কাজ করছি is a cumulative effect of doing a better and a best project. By this time, I think me and Babasar have fought 40 times over, and me and Nafiz have fought 60 times over. But that doesn't count. End of the day, when we see the product, when we see the content, I think we all feel very happy and very fulfilled in our heart that we have made this. Yeah, absolutely. Absolutely. And the end of the day, all the fightings are coming only for a good work, a Yes. good output. Yes, That's the only absolutely. And reason. this is a team effort. এটা তো আসলে আমার একার পক্ষে সম্ভব হতো না। Of আদিব যদি course. আমাকে সাপোর্ট না করতো, আদিবের সাপোর্ট আমি না পেলে কোনোদিন পারতাম না। নূর নবী যদি সেই চমৎকার কথাগুলো না লিখতো, কোনোদিন সম্ভব হতো না। বাবা স্যার যদি if he didn't make my vision transfer into a reality, because I can only imagine, but he's the one Yeah, exactly. with his eyes I could see it. So basically, I have saw the dream and he made it possible. So it is not Right. possible alone by myself. It has to be with everyone. So I am grateful and really really showing my gratitude to everyone. Also SBF Music, ওরা তো আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে, and I guess Baba sir will agree with me as well. They have been with us since day one, and they have pure faith on my creation. So yeah, that is a big support. And I think that's a very big achievement because having faith and getting faith from some organization which is like SVF who are really doing great job. I think it's a great achievement for you, Faria. Yes, Jadab. So you have seen the last output. You have seen the final version. So it's coming on 7th on Sunday. Yes, and I hope ma'am will what time they are. Right. So, but yes, 7 see the video final out, and with the fingers crossed. Let's see. Yeah. And I heard that the length is 3 minutes 31 seconds, something like that. Yeah, it's 3:30. 3 minutes 31 seconds, something. No, Yes, no. 3 minutes yes, yes. 31. Yeah. Yeah, It is, that's what I've heard. and That is the length of the I have video. You I don't have know, just but I know. Oh yes, that's the length of the video that has been finalized, and probably it's getting released in like SVF YouTube channel. and Faria? also yes, and yes. also the Sangeet Bangla. Yeah, music. Okay. And do you have it in like Hindi version or only Bangla version? No, only Soon Bangla. there in
Hindi version soon. I wish you would also make it in a Hindi version. Then it could go like globally, right? Thank you. We have plans. We have plans to make couple of versions because Noor Nobi একটা খুব সুন্দর slow version গেয়েছিল beginning এ basically যেটা গানটা ছিল, and the slow Right. version sounds so good. It's so pure. It's so genuine. It's full of love. So আমি slow versionটাও করতে চাই, and ইনশাআল্লাহ Okay. যদি হাবিবি 10-15 million hits করে ফেলে within 3-4 weeks এর মধ্যে, probably you never know, we might do a Hindi version. Yeah, What's it, exactly. guys? We can do Of it, course, right? yeah, but the only thing you require is just making the audio, because the video is ready and the lip sync, since the wording will be the same, so lip sync will be the same, so you can easily make it. Oh, that's very Baba nice. Jadhav, what do you I get say? to say that, but let's see No, actually what happens. How about a Hindi version? Yeah, we should shoot another video for Hindi. Oh, you want to do a separate video? Oh my God. All right, that would be great. That would be I'm great. going to a different zone then for Hindi. All right, thank you, Habibi team. It was a great conversation. Had a great adda, and we are at the end of our show. So, Baba Jadhav, thank you for joining us far from India. Noor, very well done. খুব ভালো কাজ করেছো। আদিব, তুমি তো ব্রিলিয়ান্ট। আর আমাদের নুসরাত ফারিয়া, শি ইজ Thank আওয়ার you. বাট শি ইজ আওয়ার প্রাইড। এবং এবং আমরা সত্যি পার্সোনালি আমি খুবই গর্বিত যে আমাদের নুসরাত ফারিয়ার মতন একটা মেয়ে আছে, এরকম একটা হার্ডওয়ার্কিং, এরকম একটা প্রফেশনাল অ্যাটিটিউড আলা একটা মেয়ে আছে, যে একটা ভালো কাজের জন্য যে কোনো কিছু করতে রাজি। এবং নট অনলি যে ও এগুলো করছে, অ্যাট দ্য সেম টাইম শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, পড়াশোনাতেও সে অসাধারণ। এবং আজকে ওর এলএলবি লাস্ট এক্সাম ছিল, এবং আমরা আশা করি যে আমাদের আইন জগতে এসেও ফারিয়া দারুণ কাজ করবে এবং এখানে সে সম্রাজ্ঞীর আসন গ্রহণ করবে। সো হাবিবিজ, দেখা হবে ইনশাল্লাহ, এবং আমরা অপেক্ষা করছি আগামী 25 দিনের জন্যে হাবিবিকে চোখের সামনে দেখার জন্যে, এবং আমরাও অপেক্ষা করছি 15 মিলিয়ন 20 মিলিয়ন ভিউয়ার্স এটা দেখবেন, এবং এটার হিন্দি ভার্সন হবে এবং সফট ভার্সন হবে। ঠিক আছে, সো টেক কেয়ার অ্যান্ড ফিঙ্গার্স ক্রসড ফর 7th। তো এই ছিল আমাদের আড্ডা হাবিবি নিয়ে, নুসরাত ফারিয়ার। আশা করি শুনলেন তো পিছনে গল্প সবই, আশা করছি একটা ভালো কিছু হবে। ভিডিওটা অনেক কষ্ট করে বানানো হয়েছে, সব কিছু মিলিয়ে একটা দারুণ কিছু আসছে সামনে, সেটা আমরা আশা করছি। তো নিশ্চয়ই দেখবেন হাবিবি এবং লাইক ইট। অলরাইট, তো দেখা হবে সামনের সপ্তাহে সেম টাইম সেম চ্যানেল, আমাদের প্রিয় বাংলা ভিশনে প্রিয়জন এই সময়ে।